এই পাকা আমের সিজনে পাকা আম দিয়ে অনেক রকমের রেসিপি বানানো হয়। তাই আজকে পাকা আম দিয়ে বানিয়েছিলাম ম্যাঙ্গো পলি। ম্যাঙ্গো পলি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি 1.5 কাপ আটা নিয়ে নিয়েছিলাম। তাতে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে নরম করে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। অন্যদিকে একটা পাকা আম নিয়ে আমের ভালো করে স্লাইস করে আমটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। ভালোভাবে আমের পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছিলাম 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছিলাম 1 কাপ সুজি। সুজিটাকে ভালো করে রোস্ট করে নিয়ে তারপর দিয়েছিলাম সেই আমের পাল্পটা। আমের পাল্পটা দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি। 5 চামচ চিনি দিয়েছিলাম। এটা একটু মিষ্টি হয়, তাই জন্য 5 চামচ চিনি দিয়েছি। তোমরা চাইলে একটু কমও দিতে পারো। 5 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছিলাম 1 কাপ মতো দুধ। দুধটা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেবে, তো সুজিটা ভালোভাবে রান্না হয়ে যাবে। এবার সুজিটা ঘন হয়ে গেছে, সুজিটা তুলে আমি ঠান্ডা করে নেব। সুজির পুরটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এর থেকে ছোট ছোট অংশ নিয়ে আমি কয়েকটা বল তৈরি করে নেব। এভাবে সব বল তৈরি করা হয়ে গেছে। এবার আটা থেকে একটা ডো নিয়ে আটার ডোটাকে ভালো করে চারদিকে হাতের সাহায্যে ছড়িয়ে নেব। এরপরে মধ্যিখানে সেই সুজির পুরটা দিয়ে ভালো করে চারদিক বন্ধ করে এরপর হাতের সাহায্যে পুরটা চারদিকে একটু ছড়িয়ে নিয়ে আটা দিয়ে আস্তে আস্তে করে বেলে নেব। এইভাবে প্রত্যেকটা পরোটা ভালো করে বেলে নেব। এরপর কড়াই গরম করে তাতে পরোটাটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ দুদিক ভালো করে সেঁকে নিয়ে ওপর দিয়ে ঘি ছড়িয়ে ভালো করে দুদিক ভেজে নিলে তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো পুলি। এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে তুলে নেব। তোমরাও এইভাবে বাড়িতে বানিও আর জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আরও অন্যান্য রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে অন্য আরেকটা রেসিপি নিয়ে।